হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের সঙ্গীতা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমার আরেকটা হাতের কাজ। তো আজকে আমি করছিলাম মাটির থালার উপর রং মানে ড্রয়িং। তো এটা কিন্তু আমি আজকে শখে করছি না, এটা আমার একটা অ্যাসাইনমেন্টের কাজ ছিল ডিএলএড, তো তার জন্য করতে বসেছিলাম। তো প্রথমেই আমি কি করেছিলাম, থালাটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর তোমরাও ধুয়ে নেবে, বেশ কয়েকবার ধুয়ে নেবে, যেটা ভালো করে মুছে নেবে, কারণ কি তা না হলে কিন্তু রংটা অনেকটা শুষে নেবে এই থালাটা। তো ওর জন্য আমি প্রথমেই থালাটাকে বেশ কয়েকবার ধুয়ে ড্রাই করে নিয়েছিলাম। তারপর একটা বেস কালার হিসেবে আমি লাল রংটা দিয়ে দিয়েছিলাম, কারণ এটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল অনেকটা। তো ওটা দেওয়ার পরে আমি ওর উপরে তুমি স্কেচ করে নিয়েছিলাম, মানে পেন্সিল দিয়ে যে ছবিটা আঁকবো সেটা এঁকে নিয়েছিলাম। তোমরা চাইলে ডাইরেক্টও আঁকতে পারো, কিন্তু আমার একটু ভয় হচ্ছিল যে যদি রংটা এদিক ওদিক হয়ে যায়, তাই আমি পেন্সিল দিয়ে প্রথমে এঁকে নিয়েছিলাম। তারপরে কি ওর উপরে বসেছিলাম আমি ড্রয়িং করতে, মানে কালার করতে। তো সকালবেলায় বসে পড়েছিলাম, তো একটু ছাতুর শরবত খাচ্ছিলাম, আর তার সাথে সাথে এই আঁকাটা কমপ্লিট করছিলাম। আর আমার এই অ্যাসাইনমেন্টে 5টা প্রজেক্টের খাতা তৈরি করতে দিয়েছিল, তার সাথে এই থালাটা বানাতে দিয়েছিল। আর এটা পুরোটা আমি এক সপ্তাহের মধ্যেই করেছিলাম, মানে সমস্তটা। আর এই ড্রয়িংটাই পুরো এটা থালাটা আমি একদিনই কমপ্লিট করে নিয়েছিলাম, একদিন পুরো আমার লাগেওনি। তো মোট কথা একদিনই আমার কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এই ড্রয়িংটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদের জানিও। থেকে কষ্ট কি জানো তো, কষ্ট করে বানানোর পরে এই থালাটা আমাদের জমা দিয়ে দিতে হয়েছে, নিজেদের কাছে রাখা যায়নি। আর তোমরা যারা ডিএলএড করছো, তোমাদেরও কি অ্যাসাইনমেন্ট এরকম থালা করতে দিয়েছো? অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও।